মুসলিমের গুণগান সারা কোরআনে আল্লাহ করেছেন, তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যারা মুসলিম তাদের বিশ্বাস আলাদা, যারা অমুসলিম তাদের বিশ্বাস আলাদা। এই দুনিয়াতে এক বিপরীত অবস্থা মানব জাতির মধ্যে আছে। কেউ জান্নাতের পথে চলে, কেউ জাহান্নামের পথে চলে। তো সেই হিসেবে যারা জান্নাতের পথে চলে তাদের জীবন আলাদা, তাদের কালচার সংস্কৃতি আলাদা, তাদের মনোভাব আলাদা, তাদের ড্রেস আলাদা, তাদের পারিবারিক জীবন আলাদা, তাদের সামাজিক জীবন পৃথক, তাদের দিন, তাদের রাত সবই একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে, ঠিক না কি? এখন দুইটা তো একরকম হতে পারে না, দুইটা কখনো একরকম হতে পারে না। কেউ আছে এই পৃথিবীতে সে ইচ্ছায় স্বেচ্ছায় আল্লাহর গজবের পথে, ধ্বংসের পথে সে পা বাড়ায়। সে মনে করে আমি খুব ভালো কাজ করছি, কিন্তু আসলে তার কাজটা ভালো না। আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। যাদের দুনিয়াতে যা করেছে দল্লা বিফলে গেছে, সাইয়ুহুম তাদের চেষ্টা, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে। ফিরাউন যা করেছে, রাজত্ব করেছে, খুব সুখ ভোগ অহংকার শক্তিমত্তা দেখিয়েছে, জুলুম অত্যাচার করেছে, ক্ষমতার সর্বোচ্চ শিখরে বহু বছর সে কাটিয়েছে। কিন্তু মরণের দিন সে দেখলো আমার যাই ছিল এই জীবনে সবই ছিল ভুল। জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা সবই ছিল ভুল। আমরা কি এরকম হতে চাই? এই জীবনটা অনেক কঠিন একটা জিনিস। এই জীবনে ভুল করলে তার খেসারত আর কোনদিন দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আগুনে আমরা কি 1 সেকেন্ড 2 সেকেন্ড আগুনের ভিতরে ফেলে দিলে থাকতে পারবো? অথচ কিছু করার নাই। এই জীবনে ভুল করলে অনন্ত অনন্ত কাল আগুনেই থাকতে হবে। বের হওয়ার কোনো ফায়ার সার্ভিস নাই যে আগুন থেকে আপনাকে বের করবে, কোনো উদ্ধার কর্মী নাই যারা আগুন থেকে আপনাকে বের করবে। খালিদিন ফিহা। এই জীবনে যদি আমরা ভুল করি, আমরা যদি পাপের পথে চলি, আল্লাহর বিরোধিতার পথে চলি, নবীর তরিকার বাইরে চলি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও আমরা যদি তার আদর্শের বাইরে চলি, তাহলে পরিণতিটা আগুন। ফাওয়াল্লাহি মা বা'দাল দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু ওয়ান নার। আল্লাহর কসম, এই দুনিয়ার পরে আর ঠিকানা দুইটাই আছে, হয় জান্নাত আর না হয়
জাহান্নাম। 3 নাম্বার কোন ঠিকানা নাই। তো আমরা মুসলিমরা আমাদের কি গুণ, কোরআনে আল্লাহ কি বলছেন, আমি মুসলিম হিসাবে কি কি গুণ থাকতে হবে, কিছু কথা আজকে আলোচনা করব। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সর্ব বিষয়ে ঈমান এনেছো। কোরআনে আল্লাহ বলার দেরি, তোমার বিশ্বাসের দেরি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ শুদ্ধভাবে তিনি বলেছেন, এটা তুমি শুনেছো, সাথে সাথে মানবা, ঠিক না? আচ্ছা, তিনি তো বলেছেন, ইযা ওয়াকা'আয যুবাবু ফি ইনা'i আহাদিকুম ফালিয়াগমিসহু, তোমাদের কারো পাত্রের মধ্যে, ভাতের প্লেটে হোক, দুধের মধ্যে হোক, তরকারির মধ্যে হোক, মাছি বসলে মাছিটাকে ডুবিয়ে দিও, মাছিটাকে ডুবিয়ে দিও। মাছি হয়তো কিনারে বসে আছে, তুমি ধাক্কা দিয়ে তাকে ডালের মধ্যে ফেলে দাও। গুড়ের উপরে বসে আছে, গুড়ের মধ্যে ডুবাই দাও। যেখানে বসছে ওখানে ডুবিয়ে দাও। কেন ডুবাবা? আল্লাহ তার নবীকে জানাইছেন, এই মাছির এক ডানায় রোগের জীবাণু, যার আছে, আরেক ডানায় শেফা আন, আরেক ডানায় কি আছে? শেফা আছে। মাছি বসেই প্রথম কি করে, রোগওয়ালা যে ডানা ওইটা খাদ্যের মধ্যে দিয়ে দেয়, ভাইরাস ছড়ায় দেয়। কিন্তু আরেক ডানায় তার শেফা আছে, তুমি যখন পুরোটাকে ডুবাই দিলা, প্লাস মাইনাস হয়ে গেল, যোগ বিয়োগ হয়ে গেল। সে জারক দিছে, রোগ জীবাণু ঢুকাইছে, কিন্তু তুমি তার আরেক ডানা ডুবিয়ে দেওয়ার কারণে ওই জীবাণু নাশক যে ওষুধটা আল্লাহ তাআলা তার ডানার মধ্যে রাখছেন, ওইটা দিয়ে ওই জীবাণু কি হয়ে গেল। এখন এই হাদিসটা আমাদের অনেক আধুনিক মুসলমান মনে করবে এটা একটা কথা হইলো, অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। কষ্ট হইলে বোঝা যাবে তার ভিতরে ঈমান এখনো শক্তিশালী হয় নাই। আমাকে বলতে হবে, আল্লাহ নবী বলছেন তো, সহিহ বুখারীতে আছে তো, এটা যেহেতু রাসূল বলেছেন আমি সত্য বলে মানলাম। এটার কোনো কারণ কজ আমার জানার দরকার নাই, আমার রাসূলের মুখ থেকে আসে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আর রাসূলকে বিশ্বাস করলাম। কোনো যুক্তি তর্ক নাই, ঠিক না? মরিস বুকাইলির মতো বিজ্ঞানীও এই হাদিস নিয়ে সন্দেহ করছিল, পরে এখন গবেষণা এটা প্রমাণ হয়েছে যে মাছির আসলে এক দানার মধ্যে কি থাকে, রোগের নিরাময় থাকে। সুবহানাল্লাহ। মুসলিম কাবিলতু জামিআ আহকামি, আল্লাহর হুকুম পাইলেই হলো আমি কবুল করব, ঠিক না বেটি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত কার হুকুম? তারপরে এখন যে শাবান মাস চলছে, কি মাস? সামনে কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যেই মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এই যে আমাদের হাতে আছে এই কোরআন, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা হরফ যদি কেউ বলে যে এটা আমি মানি না, তাহলে সে পুরাটা অস্বীকার করবে। সে পুরাটাই কি অস্বীকার করলো। যে তারে বিদ্যুৎটা আসতেছে, এক জায়গায় কেটে দিলে সব জায়গাতে অন্ধকার, ঠিক না? কোরআন ওইরকম একটা একক। এটা
কোনো একটা হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। ও ভাইরা, শাবান মাসের কথা তো বললাম, শাবান মাসে বাৎসরিক আল্লাহর কাছে বাৎসরিক আমলগুলি ওঠে। শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা আধ্যাত্মিক মৌসুম, এটা আধ্যাত্মিক মাস। আল্লাহর কোরআনের বান্দারা, পরকাল যারা বুঝে, তারা এখন থেকে ভীষণ প্রস্তুতি তারা নেবে রমজান মাসে যাতে রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, কোরআন যাতে তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, এবং রমজান শেষে বাকি 6 মাস রমজানের আমল কবুলের দোয়া করতেন। পুরা বছরটাই রমজানের তাদের কাছে কি থাকতো? হ্যাঁ, ফিকির থাকতো। সুবহানাল্লাহ।